অপরাধ প্রবণতা কমিয়ে আনতে নয়া উদ্যোগ ডুয়ার্সের এভারেস্ট রিসোর্টের। অনেকে চাইলেও পুলিশ লকআপে রাত কাটাতে পারেন না। এবার আমরা সেই সুযোগ করে দিয়েছি ডুয়ার্সের এভারেস্ট রিসোর্টে, যেখানে হুবাহু থানার লকআপের মতো একটি রুমকে আমরা সাজিয়ে তুলেছি ভিক্টোরিয়ার আন্ডারগ্রাউন্ডে, যেখানে থাকলে আপনাকে থাকতে হবে একদম কয়েদির মতোই। পোশাক থেকে খাবার সবকিছুরই পরিষেবা মিলবে একদম কয়েদিদের মতনই। পরের দিন সেখান থেকে বের হয়ে ভুলেও আর কোনো অপরাধীর সাথে যুক্ত হতে চাইবেন না। আপনারা অনেকেই জানেন বিভিন্ন রিসোর্টে ডিলাক্স, সুপার ডিলাক্স, সুইট রুম সহ বিভিন্ন ক্যাটাগরির রুম পাওয়া যায়। ঠিক তেমনি আমাদের রিসোর্টেও ডিলাক্স, সুপার ডিলাক্স সহ রাজবাড়ি, তাজমহল, বাম্বু কটেজ, আন্ডারগ্রাউন্ড এবং আমরা একটি ইউনিক কনসেপ্টের রুম রেখেছি, যেটা কিনা আমাদের জেলখানা রুম হিসাবে পরিচিত। সমাজের এই অপরাধ প্রবণতাটাকে কাটিয়ে তুলতে এবং অপরাধ প্রবণতাটাকে কমিয়ে আনতে আমাদের এই নয়া উদ্যোগ, আমাদের জেলখানা রুম। চলুন দেখে আসি আমাদের জেলখানা রুমের ভেতরের চিত্রটা। হ্যালো গেস্ট, আমি মনোজ। আপনারা দেখছেন রিসোর্ট এভারেস্টের জেলখানা রুম থেকে। এই দেখতে পাচ্ছেন আমাদের এই জেলখানা রুম। এই জেলখানার রুমের ভেতরে দুটো কয়েদি বসে আছে, তারা নিজেদের মতো করে। আমরা রুমের ভেতরের ছবিটা একবার রুমের ভেতরে ঢুকে রুমের ভেতরের ছবিটাকে তুলে ধরছি। আমাদের এই জেলখানা রুমটিকেও ঠিক জেলের মতনই আমরা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন তাদের খাবার জন্য একটা টেবিলে দুটো গ্লাসের সাথে দুটো থালা দেওয়া রয়েছে। এখানে তাদেরকে খাওয়া দাওয়া পরিবেশন করা হয়। পাশাপাশি আপনারা দুটো বেড দেখতে পাচ্ছেন। যেহেতু এই জেলের মধ্যে কেউ অপরাধ না করে এখানে জেল খাটতে আসে টাকা দিয়ে, তাই আমরা কিছু ফ্যাসিলিটিসেরও ব্যবস্থা রেখেছি আমাদের এই জেলখানা রুমে। আমরা এই রুমে যেমন ফ্যানের ব্যবস্থা রেখেছি, ঠিক তেমনি অ্যাটাচ টয়লেট বাথরুমেরও ব্যবস্থা রেখেছি। চলুন দেখে নিই আমাদের এই অ্যাটাচ টয়লেট বাথরুমটিকে। তবে আপনারা যদি এই রুমে টাকা দিয়ে জেল খাটতে আসেন, কখনো নিজেদেরকে পর্যটক ভাববেন না। আপনাদেরকে নিজেদেরকে কয়েদি হিসাবেই ভাবতে হবে, কারণ এখানকার পরিবেশ পুরোটাই কয়েদিদের মতো। ঠিক তেমনি আমাদের এই রুমেও আজকে দুজন পর্যটক এসছে, কিন্তু তারা তাদের কয়েদিদের জীবনযাপনই পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন দুজন কয়েদি মন খারাপ করে বসে রয়েছে। আমরা কয়েদিদের মুখ থেকেই শুনে নেব এই রুমে থাকার এক্সপিরিয়েন্স। আপনার নাম কি আছে? অনিরুদ্ধ। আপনি কত নম্বর কয়েদি আছেন? আমি 4 নাম্বার কয়েদি আছি, আমার ব্যাচ নাম্বার আছে 4। আচ্ছা আচ্ছা। আর আপনার নাম কি আছে? আপনার কয়দিন নাম্বার? 7। আচ্ছা, আপনারা দুজনেই তো এখানে জেলখানায় আছেন। তো আপনাদের এই জেলখানায় থেকে আপনার এক্সপিরিয়েন্সটা ঠিক কিরকম? এক্সপিরিয়েন্স বলতে মানুষ রিয়েল লাইফে জেল খাটে, আমরা এখনো জেলে কখনো যাইনি। তো রিসোর্ট এভারেস্টের এটা একটা ভালো উদ্যোগ যে তারা একটা জেলখানার পরিবেশ তৈরি করেছে এখানে তাদের রিসোর্টের মধ্যে। এখানে আমরা দুই বন্ধু এসেছি ঘুরতে, জাস্ট জেলের যে ফিলটা হয় ওটা নেয়ার জন্য, যে মানুষ মানে খারাপ কোনো কাজ করলে বা অপরাধ করলে তার যে সাজাটা হয় সেটা আর কি আমরা ফিল করার জন্য এখানে দুই বন্ধু এসেছি। তো এটা বলবো যে একটু কষ্টের লাইফ, কারণ এখানে নেই কোনো এসি, নেই কোনো ভালো কোনো ব্যবস্থা। যেমন আপনাদের রিসোর্ট এভারেস্টে বাকি যে রুমগুলো আছে দেখলাম, ওইগুলো তো সব লাক্সারি রুম। আর এখানে মোটামুটি মানে জেলের যে পরিবেশটা হয় সেরকমই পরিবেশ আছে। আহ, ওই আর কি কষ্টে কাটাচ্ছি, কিন্তু এটা আমরা মানে রিয়েল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আর কি এখানে আমাদের আসা। এবার আপনার এক্সপিরিয়েন্সটাও একটু আমাদের সাথে শেয়ার করুন। আমাদের এই রিসোর্টে আসার পরে খুব ভালো লাগলো। আমরা অনেক রিসোর্টে ঘুরে ঘুরে বেড়াইছি, কিন্তু অন্যরকম এরকম কনসেপ্টটা পাইনি। এখানে আসলাম রিসোর্টে বেড়াচ্ছি, এখানে একটা জেলখানা রুম আছে, সেই রুমে আমরা বুক করলাম। এখানে আমরা দুই বন্ধু মিলে এই রিসোর্টেই এসে জেলখানার মধ্যে এখন আছি, তাতে খুব ভালো লাগলো। আপনারা তো এই জেলখানা রুমে কয়েদি হিসাবে গতকাল থেকে জেল খাটছেন। তো আপনারা কি এই রুম থেকে কখনো বাইরে বেরোতে পেরেছেন? সত্যি বলতে এখানে যে নিয়ম কানুনটা আছে এটা অনেকটা রিয়েল লাইফে যে জেল হয় জেলের মতনই। কেননা এখানে থেকে বেরোতে হলে এখানে যে কর্তৃপক্ষ আছে রিসোর্ট এভারেস্টের তাদের পারমিশন দিয়ে বেরোতে হচ্ছে। তো আমরা কালকে এসেছি, কালকে বেরোইনি। আজকে আমরা সকালে আর কি দুই বন্ধু পারমিশন নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম, তারপর আবার এসে আমরা মানে রুমে আছি এখন। তো আপনারা এই জেলখানা থেকে কবে বেরোচ্ছেন? রিসোর্ট এভারেস্ট থেকে জামিন নিয়ে আজকে আমরা বের হচ্ছি। আমাদের এই রিসোর্টে যে সমস্ত পর্যটকরা আহ, জেল খাটবেন বা খাটার চিন্তা ভাবনা করছেন পয়সা দিয়ে, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আমি সবাইকে বলবো আপনারা একবার হলেও এখানে আসুন। এখানে রিসোর্ট এভারেস্ট যে উদ্যোগটা নিয়েছে সত্যি খুব অসাধারণ।
কেউ অপরাধ না করে জেলের যে সাজাটা হয় সেটা ভোগ করতে হলে আপনাকে এখানে একবার হলেও পয়সা দিয়ে আসতে হবে। কেননা জেল খাটতে হলে রিয়েল লাইফে ওখানে কোনো একটা অপরাধ করে তারপরে জেল খাটতে হয়। আর এখানে আমরা জেল খাটতে এসেছি টাকা দিয়ে। তো এটাই বলবো, সমাজের যে আজকাল যে অপরাধ হচ্ছে এই অপরাধ প্রবণতাকে কমিয়ে আনার জন্য রিসোর্ট এভারেস্ট এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে। অনেক অনেক ধন্যবাদ রিসোর্ট এভারেস্টের পক্ষ থেকে আপনাদের দুজনকে। থ্যাংক ইউ।